উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া, তা সড়কপথ হোক বা রেলপথ। সড়কপথ বগুড়া শহরের বাইর দিয়ে হলেও রেলপথ শহরের বুক চিরেই স্থাপিত হয়েছে। জনবহুল এই শহরের মাঝ দিয়ে চলা রেল লাইনের ওপর দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে হাজারো মানুষ। বগুড়ার পশ্চিমে তিন মাথা থেকে শুরু করে বগুড়ার পূর্ব প্রান্ত অর্থাৎ সাবগ্রাম পর্যন্ত 14টি রেল ক্রসিং রয়েছে। তার মধ্যে 10টি রেল ক্রসিং রয়েছে বৈধ এবং বাকি 4টি রেল ক্রসিং রয়েছে অবৈধ। এই অবৈধ রেল ক্রসিংয়ে পারাপার হতে গিয়ে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। বগুড়ার সর্ববৃহৎ উচ্চ শিক্ষাঙ্গন সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে হলে মূল রাস্তা থেকে নেমে প্রথমেই পার হতে হয় অনিরাপদ একটি রেলপথ, যেখানে নেই কোনো সুরক্ষা সামগ্রী। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যখন ট্রেন যায় তখন যাওয়ার সময় খুব অনিরাপদ রিস্ক হয়, তো এই জন্য এখানে কোনো গার্ড নেই। যদি এখানে গার্ডের ব্যবস্থা করা থাকতো তাহলে যখন কেউ ঝুঁকি নিয়ে পার হওয়ার চেষ্টা করে বা অনেকে ব্যস্ত থাকার সত্ত্বেও যখন ব্যস্ত থাকে তখন এখানে পার হওয়ার চেষ্টা করে, যখন ট্রেন কাছে চলে আসে তারপরে পার হওয়ার চেষ্টা করে। তো এখানে যদি গার্ডের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। আমাদের যে কলেজের সামনে যে আমাদের রেল ক্রসিংটা আছে, এই রেল ক্রসিংটা নিয়ে আমরা অনেক ঝুঁকিতে আছি। কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন যে আমাদের কলেজেরই এক বড় ভাই আমাদের কলেজের বিজনেস ভবনের সামনে যে রেল ক্রসিং ভবনটা আছে ওখানে কিন্তু সে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনায় সে কিন্তু মৃত্যুবরণ করছে। কিন্তু আমরা প্রায় 35,000-এর মতো স্টুডেন্ট এখানে অধ্যয়নরত আছি। প্রতিদিন আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই রেল ক্রসিংটা পার করতেছি। আমাদের এখানে একটি নিরাপদ একটি রেল ক্রসিংয়ের ব্যবস্থা করা উচিত বলে আমরা মনে করি। এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ আন্তরিকতার সাথেই চেষ্টা করছে, কিন্তু বিষয়টি একটু পিছনে ফিরে তাকানো দরকার আমাদের। আমি গত 27/10 এই বর্তমান পদে আসীন হয়েছি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে। এর আগে দুই অধ্যক্ষ মহোদয় রেলের এই জায়গাটি সম্পূর্ণ কিন্তু রেলের জায়গা, রেলওয়ের মন্ত্রণালয়ের। তো রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে আমরা বিগত অধ্যক্ষ মহোদয় চেষ্টা করেছিলেন, উনি চেষ্টা করতে করতে পিএলআরে চলে গেছেন। তারপরে যিনি আসছিলেন অধ্যক্ষ খন্দকার কামাল হাসান স্যার, উনিও চেষ্টা করেছেন, কিন্তু গত জুলাই-আগস্ট বিপ্লবের ফলে এইটি একটু সীমিত হয়ে যায়, অনেকটা বলা যায় এলোমেলো হয়ে যায়। এই এলোমেলো হওয়ার কারণে আমাদের এই কাজটা আসলে একটু ঝিমিয়ে পড়ছে বলা যেতে পারে। এইরকম একটা অবস্থায় আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে সৌভাগ্য, বা আমাদের সবার এই কলেজের শিক্ষক মহোদয়, কর্মকর্তা কর্মচারী সবারই সৌভাগ্য যে তাৎক্ষণিকভাবে দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের এইখানে চলে আসছিলেন। তাদের বদান্যতায় তারা স্বচক্ষে দেখেছেন। বিশেষত মাউসির ডাইরেক্টর মাধ্যমিক, মাউসির ডাইরেক্টর জেনারেল ভারপ্রাপ্ত দুজনেই আসছেন। তার পরের দিনই আমাদের আরও সৌভাগ্য হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্মকর্তা সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের স্যার আসছিলেন। পাশাপাশি ওনার সাথে ওনার অতিরিক্ত সচিব মহোদয়ও আসছিলেন। ওনারা স্বচক্ষে এমন পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখেছেন, এবং বিশেষত রেলের এই যে জায়গাটার যে দুরবস্থা, এবং আমরা যে একটা ঝুঁকির মধ্যে আছি। যদিও কলেজ কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে নিরাপত্তার জন্য একটি বেষ্টনী বা একটা ব্যবস্থা রেখেছেন, সার্বক্ষণিক সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে, পিয়ন, তারা যা তদারকি করছেন। তারপরেও আমি বলবো যে সে আসলে ওইভাবে পর্যাপ্ত নিরাপত্তা নয় এটি। এই ঝুঁকি নিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের যিনি আমাদের সর্বোচ্চ কর্মকর্তা, উনি স্বচক্ষে দেখেছেন এবং উনি অনুধাবন করেছেন যে এটি আশু সমাধান আসলে প্রয়োজন। সেই কারণেই স্যার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেটার আঙ্গিকে এখন আমরা নতুনভাবে উদ্যোগ গ্রহণ করেছি। এটি সম্ভবত অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, আশা করি। বগুড়া শহরের নারুলি এলাকায় বেশ কয়েকটি আবাসিক এলাকার বাসিন্দাদের প্রতিদিনই এই রেল ক্রসিং পাড়ি দিতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। পূর্বের বেশ কয়েকটি দুর্ঘটনার ভয়াবহ স্মৃতিচারণ করলেন স্থানীয়রা। আমার বাসায় এখানে নাউলি উত্তরপাড়া, নাউলি স্কুলের উত্তর পাশে একটা রেল ক্রসিং। তো এখানে আমি এখানকার স্থানীয়, এখানে আগে থেকেই দুর্ঘটনা ঘটেছে আমি দেখতেছি। তো মাসখানেক আগে একটা ট্রাক এখানে উল্টে গেছে,
ড্রাইভার একটু মানে মরণাপন্ন অবস্থায় দেখলাম, হয়তো বেঁচে আছে কিনা তারপরে আমরা বুঝতে পারিনি। তো মাঝে মাঝে এখানে অ্যাক্সিডেন্ট হয়। তা আমাদের এটা 20 নম্বর ওয়ার্ড, এটা পৌরসভার মধ্যে পড়ছে, কিন্তু শহরের কাছাকাছি হওয়া সত্ত্বেও এখানে আমি দেখতেছি না যে একটা রেল ক্রসিং, মানে আমরা এর আগেও আমরা দরখাস্ত দিছি, দেওয়ার পরেও আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা আশা করি দেখেই যায়, তা কোনো এই ক্রসিং বিষয়ে কোনো কিছু বলে না। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এখানে একটা রেল ক্রসিং একটা ব্যবস্থা করে দেন। বেশ কটা দুর্ঘটনা ঘটছে, কিন্তু আমার সামনে আমি আর দেখছি যে একটা লোক পারাপার হচ্ছিল, বয়স্ক একটা লোক নামাজ পড়ে পারাপার হওয়া ধরছিল, কিন্তু আসলে তাই বাইরে খেয়ে মারা গেছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের কাছে জানতে চাইলে কোনো উত্তর মেলেনি। সাইম সোহেব, নিত্য নিউজ, বগুড়া।